মাটির নিচে শওকত শেখ শাহজাহানের অস্ত্রের ভান্ডার। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের সূত্র ধরে জীবনতলা বাসন্তীতে চলল তল্লাশি। সন্দেশখালীতে শেখ শাহজাহান জীবনতলায় শওকতের অস্ত্র ভান্ডার। জীবনতলা বাসন্তী থেকে 12টি আগ্নেয়াস্ত্র 25 রাউন্ড গুলির হদিশ মেলে। সন্দেশখালীর সূত্র ধরে জীবনতলা বাসন্তীতে এসটিএফ অভিযান চালায়। সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠের পুকুর থেকে অস্ত্রের হদিশ মেলে। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুর থেকে প্রচুর অস্ত্র গুলি উদ্ধার হয়। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের সূত্র ধরে জীবনতলা এবং বাসন্তীতে তল্লাশি অভিযান চলে এবং সেখান থেকে প্রচুর অস্ত্র এবং গুলি উদ্ধার হয়। দায়িত্ব নিয়েই দফতরে তথ্য সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার দায়িত্ব বন্টনের পর নবান্নে গিয়ে দফতরে যান পূর্ণিমা চক্রবর্তী। তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের দলীয় কার্যালয়ে মিলল ত্রাণ সামগ্রী। দেশপ্রিয় পার্কে দেবাশিস কুমারের কার্যালয়ে যৌথ অভিযান বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং পুলিশের। দেবাশিস কুমার নিজেই চিঠি দিয়ে ওই ত্রাণ সামগ্রীর কথা জানান। যেহেতু ওই ত্রাণ বন্টন করা যায়নি, তাই ওই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য চিঠি দেন তিনি, জানিয়েছে বিপর্যয় মোকাবেলা দফতর। মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরবেন? নানা মহলে শুরু হয়েছে সেই জল্পনা। আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূলের দলীয় তহবিলের কি হবে? তৃণমূলের কয়েক হাজার কোটি টাকার মালিক কে হবে? দলের তহবিলের উপর কি অধিকার হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? আসুন দেখে নিই। তৃণমূল এখন ভেঙে টুকরো টুকরো। কোথাও দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, না বিধানসভা না লোকসভা। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? ওই দুই একটা যারা চাকর বাকর, সেই দু একটা চাকর বাকর ছাড়া সবাই চলে যাবে। সব হারিয়ে এখন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন জোরালো হচ্ছে, তাহলে কি আগামী দিনে কংগ্রেসে ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর এমনটা হলে তৃণমূলের আর্থিক তহবিলের কি হবে? কংগ্রেসে যোগ দিলে তহবিলের উপর আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অধিকার থাকবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন তারাই আসল তৃণমূল। শেষ অবধি তৃণমূলের প্রতীক কে পাবে? দলের নাম কার কাছে থাকবে? তৃণমূলের কয়েক হাজার কোটি টাকার মালিক কে হবে? কোনো রাজনৈতিক দল যদি দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, সিদ্ধান্তে উপনীত হতে পারছে না নির্বাচন কমিশন, তখন কিন্তু এই প্রতীককে ফ্রিজ করে দেওয়ার একটা ব্যবস্থা আছে। এই তহবিলকেও টেম্পোরারিলি ফ্রিজ বিষয় থাকে যতক্ষণ পর্যন্ত না সংখ্যাগরিষ্ঠ কে এটা পরিষ্কারভাবে নির্ণয় হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ঘরে এসেছিল হাজার হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল 1592 কোটি টাকা। এর মধ্যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড 542 কোটি টাকা, হলদিয়া এনার্জি লিমিটেড 281 কোটি টাকা, ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 90 কোটি টাকা, এমকেজে এন্টারপ্রাইজেস 45 কোটি টাকা, ডেভেন্টার ফুড পার্ক ইনফ্রা 20 কোটি, রশ্মি সিমেন্ট লিমিটেড 18 কোটি টাকা দিয়েছিল। এছাড়া আরো বহু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে চাঁদা দিয়েছিল। এরপর নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক বলে রায় দিলে তা বন্ধ করতে বলে সুপ্রিম কোর্ট। 2024-25 অর্থবর্ষে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে তৃণমূল পেয়েছিল প্রায় 102 কোটি টাকা। সিম্বল কার কাছে আছে সেটা বড় ফ্যাক্টর নয়, সম্পত্তির মালিকানার কাকে কাকে দেওয়া হবে সেটা দলের গঠনতন্ত্র কি বলছে, দলিল কি বলছে, তার উপরে নির্ভর করবে। কোনটা কাকে পারমিট করছে, দলিল কাকে পারমিট করছে, এটা পুরোপুরি সিভিল আইনে এটা ডিসাইড হবে, অন্য কোনো আইনে নয়। অর্থাৎ এখনো তৃণমূলের অ্যাকাউন্টে শয় শয় কোটি টাকা রয়েছে। এর মালিক আগামী দিনে কে হবে? আশ্চর্যের, দুঃখের, পরিতাপের বিষয়, তৃণমূল কংগ্রেস নতুন সরকারের আঁতুর কাটার আগেই উবে গেল। সিন্ডিকেট সিস্টেমে চলে, ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে চলে। তার যে এটাই পরিণাম হওয়ার কথা ছিল, সেটা আমাদের ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে আমরা সবাই ফেল করেছি। এত দ্রুত হবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। ওই ফান্ডের থেকে মানুষ বুঝতে পারছে একেবারে দুর্নীতির
আতুর ঘরের মতন করে মমতার ফান্ড, যে হাত দেবে না সেই ভালো, হাত দেওয়াটা বিপজ্জনক। তৃণমূলের মালিকানা কে পাবে? সংখ্যার লড়াইয়ের ভিত্তিতে দুই গোষ্ঠী কবে নির্বাচন কমিশনে যাবে, কবে জল গড়াবে কোর্ট অবধি, তারা কি রায় দেবে তার উপর নির্ভর করে আছে বহু কিছু। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।